দেখছেন ওঙ্কার বাংলায় টেলি ক্যানভাস, চিত্র শিল্প ছবি ক্যানভাস, এই নিয়ে আমাদের এই বিশেষ অনুষ্ঠান। আমি মিহিকা রয়েছি আপনাদের সঙ্গে, আর এই মুহূর্তে আমরা রয়েছি একাডেমি অফ ফাইন আর্টসের সেন্ট্রাল গ্যালারিতে। চলছে বেঙ্গল ওয়াটার কালার আর্টিস্ট গ্রুপের শিল্প প্রদর্শনী দ্য সামার প্যালেট। শিল্পীরাও আমাদের সঙ্গে রয়েছেন এবং অতি অবশ্যই আজকে কিন্তু শিল্পীদের পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে রয়েছেন একজন বেশ সিনিয়র শিল্পী। তাদের সবার সাথে কথা হবে, অনেক আড্ডা হবে, তাদের কাজ দেখা হবে এবং অতি অবশ্যই আমাদের কাছে, আপনাদের কাছে তাদের কি বলার সেটা শোনা হবে। তাই এপিসোডের শেষ অবধি বেশ অনেক রকম চমক রয়েছে, আর সেই চমকটা জানার জন্য কিন্তু শেষ অবধি এপিসোডটা দেখতেই হবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বেঙ্গল ওয়াটার কালার আর্টিস্ট গ্রুপের ফাউন্ডিং মেম্বার অন্তরা চৌধুরী। অন্তরাদিকে আমি ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত জানাচ্ছি। প্রথমেই যদি গ্রুপ নিয়ে ছোট্ট করে একটু বলে দেওয়া যায়। হ্যাঁ, আমাদের এই গ্রুপটা 1 বছর হতে চললো। আর গ্রুপ যখন আমরা স্টার্ট করি একাডেমিতেই আমাদের মিটিং হয়েছিল। তো আমাদের এটা 3 নম্বর এক্সিবিশন। আমরা প্রথম যে এক্সিবিশনটা করেছিলাম সেটা অনলি ওয়াটার কালার দিয়েই হয়েছিল, কিন্তু আর সবাই জানে ওয়াটার কালারটা একটু টাফ মিডিয়াম, সবাই অতটা কমফোর্টেবল নয়। তো আমাদের এবারের যে এক্সিবিশন সেখানে আমরা সব রকম মিডিয়ামে সবাই কাজ করেছে এবং সবার কাজ ভীষণ ভালো, খুব সুন্দর। আমাদের 14 জন মেম্বার এখানে যা ছবি বা স্কাল্পচার রয়েছে, তার মধ্যে 2 জনের স্কাল্পচার এখানে আপনারা দেখতে পাবেন। একজন সাগ্নিক গাঙ্গুলি, উনি চকের কাজ দিয়েছেন, খুব সুন্দর সূক্ষ্ম কাজ। এবং সুকান্ত তলাপাত্র, যিনি কোকোনাট সেল, মানে এই কাজ, এই ধরনের কাজ আমি এখনো পর্যন্ত কোনো এক্সিবিশনে দেখিনি। কোকোনাট সেল বলতে যেটা আমরা নারকলের খোলা আমরা ওয়েস্ট ফেলে দিই, তো সেটা দিয়ে উনি খুব সুন্দর স্কাল্পচার করেছেন। এবং পেন্টিং আপনারা বিভিন্ন ধরনের এখানে পেন্টিং দেখতে পাবেন, ঠিক আছে। যেখানে মিক্স মিডিয়াতে কেউ কাজ করেছে, আমার ওয়াটার কালার রয়েছে। আমি একটু ওয়াটার কালার পাগল, যার জন্য আমি ওয়াটার কালার এখানে আমি একটু এক্সপেরিমেন্ট করেছি, যেটা ক্যানভাসে ওয়াটার কালার। সবাই এখনো পর্যন্ত জানেন যে পেপারে হয়, বা কেউ কেউ চেষ্টা করেন, আমি বলছি না আমি একাই করেছি, বিদেশে এটা এখন খুবই হচ্ছে যে ক্যানভাসে ওয়াটার কালার। তো আমি সেটা চেষ্টা করেছি, জানি না সবার কেমন লাগলো। এই যে এক্সিবিশনটা এবারে হলো একাডেমিতে, এই এক্সিবিশনের এখনো অবধি এক্সপিরিয়েন্স কেমন? মানে দর্শকদের কাছ থেকে কিরকম ফিডব্যাক আসছে? দর্শকদের কাছ থেকে ফিডব্যাক আমি এতটা আশা করিনি। মানে আমাদের এক্সিবিশনটা আমি বলতে পারি খুব পপুলার হয়েছে, আর সবাই এসে দেখেছেন, সবাই মতামত দিয়েছেন। এবং সিনিয়র আর্টিস্টরা, যেদিন আমাদের ওপেনিং ছিল 26 তারিখ, সেদিন আমরা অনেক সিনিয়র আর্টিস্টকে এখানে পেয়েছি। সেদিন সানডেও ছিল। তো তাদের উৎসাহ, তাদের মতামত অবশ্যই আমাদের এগিয়ে নিয়ে যাবে। এবং এখানে যে নতুন যে কাজ, যে চকের কাজ, সাগ্নিকের বা কোকোনাট সেলের কাজ, এগুলো সবাই দেখেছেন, তারা কোয়েশ্চেন করেছেন। আমার ছবি সম্পর্ক জিজ্ঞাসা করেছেন যে কেন আমি পেপারে না করে ক্যানভাসে ওয়াটার কালার করলাম। তো রেসপন্স খুব ভালো, মানে আমি খুবই হ্যাপি। আমাদের নতুন গ্রুপ, কিন্তু এত সুন্দর রেসপন্স, খুব হ্যাপি। এটা তো গেল গ্রুপের কথা, এবার ব্যক্তি শিল্পীর কথায় আসি। অলরেডি কিন্তু আমরা ছোট্ট করে একটু জেনে গেছি এই এক্সিবিশনে অন্তরাদির কাজের ইউএসপি হচ্ছে ক্যানভাসে ওয়াটার কালার। মানে জেনারেলি আমরা ক্যানভাসে অয়েল বা অ্যাক্রিলিক দেখে থাকি, কিন্তু ক্যানভাসে ওয়াটার কালার বেশ ইউনিক একটা ব্যাপার। হঠাৎ করে এই আইডিয়াটা মাথায় এলো কোথা থেকে? অনেকটা দূরে থাকি আমি, না নদিয়ার চাকদাহ থেকে আসি। তো আমাকে যখন কলকাতায় আসতে হয় ছবিগুলো নিয়ে, বিশেষ করে ছবির কাজ ভেঙে যায়, তো ফাইবার গ্লাসও করা যেতে পারে। তো অনেক বড় কাজ আমাকে ট্রেনে করে নিয়ে আসা বা গাড়িতে করে নিয়ে আসাটাও খুব প্রবলেম, যার জন্য আমি ভাবলাম কি এবার একটু ক্যানভাসে ট্রাই করে দেখি, যাতে আমি জিনিসটা খুলে নিয়ে যেতে পারি, আবার ফেরার সময় নিয়ে আসতে। এই ভাবনা থেকে কিন্তু আমার ক্যানভাসে করা। বেশ, এখানে 3টে ছবি দেখতে পাচ্ছি, অসাধারণ। বেশ একটা ইউনিক স্ট্রোক আছে, নিজস্ব স্ট্রোকে কাজ করেন। তো এই ছবিগুলোর গল্প যদি একটু দর্শকদের কাছে ছোট্ট করে বলা যায়। গল্প বলতে দেখুন, কলকাতার আর্টিস্টরা একটু ঘোড়া পাগল হয়। হ্যাঁ, মানে ঘোড়া নিয়ে সবাই, কিন্তু আমি তো খুবই নতুন। অনেক বড় বড় আর্টিস্ট ঘোড়া নিয়ে, কলকাতার বিভিন্ন শিল্পী বিভিন্নভাবে কাজ করেছে, চারকোল, ওয়াটার কালার। নিজেও একজন বলতে পারেন যে ঘোড়া পাগল। আমার এই স্পিড, ঘোড়ার যে স্পিড, এটা আমার খুব ভালো লাগে। আমি এটাকে দেখানোর চেষ্টা করেছি আমার ব্রাশিং স্ট্রোক যেগুলো আছে। আর যেটা হয় একটা বুল রেসিং, যেটা দক্ষিণ ভারতে হয় এবং মহারাষ্ট্রে হয়, তো ওই জিনিসটা আমার খুব ভালো লাগে, এদের মোশন স্পিড। আমি যার জন্য ওই জিনিসটাও করেছি। এবং আর একটা যেটা থার্ড ছবি আছে এখানে, বাঞ্জারা। তো
বাঞ্জারাটা আমাদের এখানে হয়তো অতটা সেভাবে আমরা বুঝতে পারি না যে এটা মরুভূমি এলাকা, যেটা পাকিস্তানের মরুভূমি বা আমাদের ইন্ডিয়ান মরুভূমিতেও দেখা যায়। তো এদের এই লাইফস্টাইলটাও আমার খুব ভালো লাগে। আমি যার জন্য এই 3টে বিষয় নিয়ে ছবি করেছি। বেশ। আচ্ছা, এটা তো গেল মিডিয়ামের কথাটা অলরেডি হলো। একটু আগে আর একটা কথা যেটা বললাম যে আপনার স্ট্রোকটা ভীষণ অন্যরকম, একদম নিজস্ব স্ট্রোকে কাজ করা। তো এই নিজের মতো করে রঙকে তুলিকে ব্যবহার করা, এই আইডিয়াটা কিভাবে তৈরি হলো? এই আইডিয়াটা বলতে গেলে কি, আমি নিজের সাথে আমার যুদ্ধটা আমার নিজের সাথে। মানে আমি একটা ছবি করি, করে কিন্তু আমি আমার স্টুডেন্টকে দেখাই বা আমার হাজবেন্ডকেও দেখাই। সুকান্ত, যে উনি আমার হাজবেন্ড, যা স্কাল্পচার রয়েছে। তো আমি নিজে, হয়তো প্রত্যেক শিল্পীরই আমাদের স্যাটিসফ্যাকশন আমাদের আসে না একটা কাজ করার পরে। আমি করি, সেই কাজটা করে কিন্তু আমি আবার ভাবি যে কি হচ্ছে, বা আমি ওয়ার্ল্ডের বিভিন্ন ফেমাস আর্টিস্ট যারা ওয়াটার কালার নিয়ে এখনো এক্সপেরিমেন্ট করছেন, আমি তাদের কাজ ভীষণভাবে দেখি। এখন তো ইন্টারনেটের যুগ, এবং এটা করতে করতেই হয়তো আমার এই জিনিসটা এসছে। কিন্তু আমি এখনো স্যাটিসফাইড নই, আমার আরো অনেক কিছু করার আছে, অনেক কিছু ভুল ত্রুটি আছে আমার ছবিতে। অনেক ধন্যবাদ অন্তরাদিকে। খুব সুন্দর করে কিন্তু গ্রুপের গল্প এবং ওনার কাজের গল্পটা উনি আমাদের সামনে তুলে ধরলেন। আর এই যে একটা জায়গায় থেকেও আলাদা আলাদা জায়গার গল্প তুলে ধরা, আলাদা আলাদা প্রাণীর গল্প তুলে ধরা, এবং অবশ্যই একটা বেশ অন্য ধরনের মিডিয়ার মধ্যে দিয়ে, ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। তবে আমাদের সাথে কিন্তু আজকে আরও শিল্পীরা রয়েছেন, চলুন একে একে বা তাদের সাথেও কথা বলি। এখন আমাদের সঙ্গে রয়েছেন শিল্পী সুকান্ত তলাপাত্র। সুকান্তদাকে ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত জানাচ্ছি। আর গ্যালারিতে ঢুকেই কিন্তু প্রথমেই ওনার অসাধারণ কিছু স্কাল্পচারের দিকে চোখ যাচ্ছে, তাই সরাসরি সেই নিয়েই প্রশ্ন করব। আচ্ছা, আপনার এখানে যে স্কাল্পচারগুলো রয়েছে ভীষণ অন্য রকম, তো এই অন্য প্যাটার্নে কাজ বা এর মেটেরিয়াল, এটা নিয়ে যদি একটু দর্শকদেরকে গুছিয়ে বলেন। ব্যাপারটা হচ্ছে যে এই ধরনের আইটেম ন্যাচারালি দেখা যায় না খুব একটা। আর যারা করেন তারা কখনো মানে এক্সিবিশন করার চিন্তা ভাবনা করেননি, আমি দেখিনি কখনো। আর এটা রেয়ার আইটেম, তো কাঠ দিয়ে বা ব্রোঞ্জ দিয়ে যা কিছু হোক সেগুলো মডেল তৈরি হয়, কিন্তু এটা রেয়ার আইটেম। এটা আমি শুরু করেছিলাম 2006 সাল থেকে। তারপর কিছু শিল্পমেলায় কাজ করেছি, সেখানে ছোটোখাটো শো পিস চলতো। কিন্তু পরবর্তী সময় যখন আমরা গ্রুপ করলাম, তারপর থেকে চিন্তা করলাম যে আমরা একটু দেখাই মানুষকে, চেনাই যে কী হতে পারে নাকের মালা থেকে, সাধারণ নাকের মালা থেকে কী হতে পারে। তো সেই চেষ্টাই করেছি, দেখা যাক এখন মানুষের রেসপন্স কী হয়, আশা থাকলো। আচ্ছা, নারকেল মালা দিয়ে স্কাল্পচার করা, হঠাৎ এই চিন্তা ভাবনাটা, এই আইডিয়াটা মাথায় কোথা থেকে এলো? আইডিয়াটা বলতে আমি একটা মেলায় দেখেছিলাম, মানে অর্নামেন্ট বলতে পারেন, মেয়েদের চুলের ক্লিপ। তা সেটা পরবর্তী সময় আমি বিভিন্ন ডিজাইনে তৈরি করে লোকাল মার্কেটে কিছু বিক্রি করেছি। সেই সময় থেকেই আইডিয়া চলে আসছে। তারপর চিন্তা করলাম এটাকে দিয়ে অন্য কিছু করা যায় নাকি। অন্য কিছু ভাবতে ভাবতে চিন্তা করলাম কাঠ দিয়ে হয়, সমস্ত কিছু দিয়ে হয়, তো এটা দিয়ে হবে না কেন। ভাবতে ভাবতেই শুরু, এখন এই পর্যন্ত এসেছে। আরও হয়তো বড় কিছু করবো ভবিষ্যতে। আচ্ছা, তবে এখানে যে ছবিগুলো রয়েছে, মানে ছবি না স্কাল্পচারগুলো রয়েছে, সেখানে প্রচণ্ডভাবে একটা জিনিস চোখে পড়ছে যে বেশ কিছু গবাদি পশুর স্ট্রাকচার। আচ্ছা, তাদেরকে বিষয় হিসেবে ভেবে নেওয়ার পেছনে কোনো বিশেষ কারণ? বিশেষ কারণ বলতে সাধারণত আমরা নেচারকে একটু অ্যাভয়েড করে চলি। নেচারকে দেখানোর জন্য, তাদের স্পিড, তাদের সব কিছু দেখানোর জন্যই চেষ্টা করেছি। এবং আমার প্রিয় সাবজেক্ট বুদ্ধ, তাকেও দেখানোর চেষ্টা করেছি, কিছুটা চেষ্টা করেছি আর কি। সঠিক হয়েছে কিনা বলতে পারবো, সেটা দর্শকরা বলবেন। আর এখানে দেখিয়েছি এই জায়গাটায়, এখানে একজন সাঁওতাল মেয়ের সঙ্গে ছাগল রয়েছে, একটা গ্রাম্য ব্যাপার দেখানোর চেষ্টা করেছি। এবং কতটা হয়েছে সেটা দর্শকরা বলতে পারবেন, এবং আপনারা দেখুন, আপনারাও আশা করি কিছুটা আইডিয়া করতে পারবেন। আচ্ছা, এই যে শিল্পীদের তাদের কাজের মধ্যে দিয়ে প্রকৃতিকে তুলে ধরা, এবং এই যে একটা একদম নেচার ফ্রেন্ডলি একটা মেটেরিয়াল দিয়ে কাজ করা, যেটা কোনোভাবে পরিবেশ দূষণ ঘটাবে না, একদম অর্গ্যানিক একটা মেটেরিয়াল, যেটা কিন্তু আদতে এই শিল্পের মধ্যে দিয়ে প্রকৃতিকে ফুটিয়ে তোলার পাশাপাশি কোথাও গিয়ে পরিবেশ বান্ধবভাবে কাজ করার একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট, একটা সাস্টেনেবল পরিবেশ চিন্তাভাবনার কনসেপ্টটাও তুলে ধরে। আচ্ছা, এখনো অবধি এক্সিবিশনে এক্সপিরিয়েন্স কেমন? এক্সপিরিয়েন্স ভালো। প্রথম অবস্থায় অনেকেরই আইডিয়া ছিল না যে এটা কী জিনিস। খুব কাছে থেকে এসে দেখছেন ওনারা, দেখে যখন বুঝতে পারছেন আমাকে আসতে হচ্ছে,
ব্যাপারটা বলার জন্য, যেটা নারকেলের খোলা দিয়ে তৈরি। তখন আশ্চর্য হচ্ছেন এবং সেই অনুযায়ী তারা মন্তব্য লিখে যাচ্ছেন আমাদের ডায়েরিতে। দু একজন মন্তব্য লিখেছেন। যাই হোক, এক্সপিরিয়েন্স খারাপ না, ভালোই। ধন্যবাদ সুকান্ত দা, আমাদের সাথে এতক্ষণ ছিলেন শিল্পী সুকান্ত তলাপাত্র। অসাধারণ তার কাজ, তার স্কাল্পচার ভীষণ অন্যরকম, একদম অন্যরকম বিষয় নিয়ে কাজ, এবং সবচেয়ে বড় কথা অন্যরকম মেটেরিয়ালে কাজ। নারকেল মালা দিয়ে যে এত সুন্দর করে স্কাল্পচার ফুটিয়ে তোলা যায়, তার মধ্যে দিয়ে এত সুন্দরভাবে যে কোনো বিষয়কে তুলে ধরা যায়, এটা সত্যিই প্রশংসনীয় ব্যাপার। আর আমরাও কিন্তু এরকম শিল্পীদের সঙ্গে এপিসোড করতে পেরে অত্যন্ত সমৃদ্ধ হই। আমাদের সঙ্গে আজকে আরও শিল্পীরা রয়েছেন। মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শিল্পী শতাব্দী রায়। শতাব্দী রায়কে আমি ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত জানাচ্ছি। আচ্ছা, প্রথমেই যে প্রশ্নটা করব দিদি, ড্রাই প্যাস্টেলকে বেছে নেওয়ার কি কারণ? ড্রাই প্যাস্টেলকে বেছে নেওয়ার কারণ বলতে, এটাতে আমি এখনো পর্যন্ত এটাতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, আর আমার করতে ভালো লাগে, আর আমার জিনিসটা আসে এটা থেকে। এরপরে নিশ্চয়ই অন্যান্য মিডিয়ামেও আস্তে আস্তে যায়, মানে করি, কাজও করি। তো এটাতে আপাতত আছি, পরে হয়তো অন্য কিছু। আচ্ছা, এখানে যে ছবিগুলো আছে প্রচণ্ডভাবে মনে হয়েছে বিভিন্ন ক্যারেক্টার বা বিভিন্ন মহিলাদের ওপরে ফোকাস করা, এই নিয়ে যদি একটু গুছিয়ে বলেন। না, এই যে ছবিগুলো আছে এগুলো আছে আমাদের মানে প্রত্যেকটা মানে বিশেষ করে এখানে তো নারী চরিত্রগুলোই আছে। এখানে বিভিন্ন ভঙ্গি, মানে এই যে ভঙ্গিগুলোর মধ্যে বিষণ্ণ আছে, এর মধ্যে চুপচাপ ভাবুক ব্যাপারটা আছে, এর মধ্যে যেটা আছে এইখানে যেটা আছে একটা ফুলের মধ্যে নিজেকে একটা আলাদা করে মানুষ, যেটা কি বলবো, অনেক সময় অনেকে, আমি যেমন ছবি সঙ্গে সঙ্গে গার্ডেনিং করতেও ভালোবাসি, সেই জিনিসটা একটু ফুলটা করতে চেয়েছি। বিষণ্ণ ব্যাপারটা আছে, একটা চুপচাপ একাকিত্ব থেকেও মানুষের পাখির সুর শুনতে যারা ভালোবাসেন, সেইগুলো সব মিলিয়ে। আর লাস্ট এই ছবিটা বলবো, এটা অনেকটা আমার মাকে নিয়ে করা আর কি, মায়ের মতো করে ছবি তো করা। মা যখন চুপচাপ বসে থাকেন বাড়িতে, সেই দিক থেকে এই ছবিটা, লাস্টের ছবিটা আমার করা। আচ্ছা, এই গ্রুপটা তো বেশি পুরনো নয়, তো এখনো অবধি গ্রুপের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স কেমন? এক্সপিরিয়েন্স তো ভীষণ ভালো। আমি এর আগেও এদের সাথে কাজ করেছি। সবাই ভীষণভাবে আন্তরিক এবং সবাই সবার সাথে ভীষণভাবে, মানে কি বলবো, সহযোগিতা করে, এবং একজন নলেজ শেয়ারিং যেটা বলে, সেই জিনিসটা এখানে ভীষণ ভালো, ভীষণ ভালো। অনেক ধন্যবাদ শতাব্দীদিকে। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন শিল্পী শতাব্দী রায়। আমাদের সঙ্গে কিন্তু আজকে আরও দুজন শিল্পী রয়েছেন। এবার চলুন একে একে তাদের সাথে কথা বলি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শিল্পী সুমন্ত হুররা। সুমন্তদাকে আমি ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত জানাচ্ছি। আর প্রথমেই যে প্রশ্নটা না করলে নয়, গ্যালারিতে ঢুকেই ছবিতে যখন চোখ যাচ্ছে, কলকাতাকে দেখার পাশাপাশি কিন্তু খুব অন্যরকমভাবে রঙের ব্যবহার, অন্যরকমভাবে স্ট্রোকের ব্যবহার দেখতে পাচ্ছি। তো এইরকম একদম আলাদা করে নিজের মতো স্টাইলে কলকাতাকে ফুটিয়ে তোলা, এই কনসেপ্টটা মাথায় কিভাবে এলো? একটু রঙিন ছবি করা আমার একটুখানি পছন্দ বেশি। তার মধ্যে প্রথমে কলকাতার পুরনো যেগুলো ভিন্টেজ হয়ে গেছে বা হতে চলেছে, তাই সেই সব তিন রকমের দেখবেন যে ট্রাম আছে, রিক্সা আছে, আর ইয়েলো ট্যাক্সি আছে। যাই হোক, মিনি বাস নিয়ে করার ইচ্ছা ছিল, হয়ে ওঠেনি। তো এই তিনটে নিয়ে একটু কালারফুল না হলে, তখন দেখবেন যে এইগুলো সাধারণত সবাই দেখায় যে একটু সিপিয়া টোন, পুরনো কলকাতা, হ্যাঁ, উত্তর কলকাতার নানা রকম একটা পুরনো বাড়ি, হ্যানা তেনা। কিন্তু আমি চাইছিলাম লোকে যাতে এগুলো একটু চোখে পড়ুক, এই অন্যরকম স্ট্রোক দিয়ে, অন্যরকম নিয়ে। এখানে দেখবেন বিভিন্ন রকম স্প্যাচুলার কাজ আছে, মিক্স অ্যান্ড ম্যাচ আছে, তো অ্যাক্রিলিকে, সবই অ্যাক্রিলিকে। সেই জন্যই আমার এই ব্যাপারটা একটু কালারফুল চাই আর কি। একদম যেন না হয় যে দেখে কেউ চলে গেছে ওর পুরনো কাজ, সেরকম নয়। একটু চোখে দেখুক, একটু বলুক কিছু, যে না এত কালারফুল ভাল লাগছে না। আমার তো ভালো লাগছে, এবার আপনাদের বিচার কি ভাল লাগছে না লাগছে। না, একদমই শিল্পের ক্ষেত্রে অনেকখানি দর্শকের বিচারের উপর বোধহয় ডিপেন্ড হয়। দর্শকের উপর শিল্পীরা ভীষণ ডিপেন্ডেন্ট, তাই। আচ্ছা, এটা তো গেল বিষয় নিয়ে, তুলি স্ট্রোক নিয়ে। মিডিয়াম হিসেবে সবচেয়ে পছন্দ কোনটা? মিডিয়াম হিসেবে পছন্দ কিন্তু ওয়াটার কালার, এটা অনেক ড্রামাটিক, অনেক বেশি। আর এটাও ঠিক আছে, ভালো মিডিয়াম। আর যদি মানে ব্যাকরণগত দেখতে চান, তাহলে তো অয়েল ইজ দ্য বেস্ট মিডিয়াম।
হ্যাঁ, তো সেটা সব সময় তো কাজ করা সম্ভব হয় না। ওইদিকে বোধহয় আরো কয়েকটা ছবি রয়েছে, ওগুলো নিয়েও যদি একটু ছোট্ট করে বলা যায়। ওখানে একটা গণেশের সিরিজ রয়েছে, হ্যাঁ, ওটাও অ্যাক্রিলিকের, মানে অ্যাক্রিলিক অন ক্যানভাস না, অ্যাক্রিলিক অন হ্যান্ডমেড পেপার। হ্যাঁ, তো ওখানে একটু অন্যরকম তুলে ধরার চেষ্টা করে, ওটাও কালারফুল দেখবেন। হ্যাঁ, আমাদের একটু ওই যে পুরাণের ব্যাপারটা, তার মধ্যে সাথে যে গণেশের ব্যাপার, সেটা একটুখানি তুলে ধরার চেষ্টা করেছি। বেশ, অনেক ধন্যবাদ দাদাকে। খুব সুন্দর করে কিন্তু ছবির বিষয় থেকে শুরু করে পছন্দের মিডিয়াম এবং কেন এত রংচঙে ব্যাপারটাকে ফুটিয়ে তোলা বা কেন এত রংচঙে মিডিয়ামকে পছন্দ করে নেওয়া, সেই সব কিছুই শিল্পী বেশ সুন্দর করে গুছিয়ে তুলে ধরেছেন আমাদের সামনে। আর আজকে কিন্তু আমাদের সঙ্গে আরও একজন শিল্পী রয়েছেন, চলুন এবার তার সাথে কথা বলি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শিল্পী শ্যামশ্রী লাহিড়ী। শ্যামশ্রীকে আমি ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত জানাচ্ছি। প্রথমেই যে প্রশ্নটা করব, পেছনে কিন্তু ছবিগুলো দেখা যাচ্ছে শ্যামশ্রীদির এবং ভীষণ অন্যরকম স্ট্রোকে কাজ, ভীষণ অন্যরকম ওয়েতে কাজ। তো এত অন্যরকমভাবে প্রকৃতিকে ফুটিয়ে তোলা, এই কনসেপ্টটার পেছনে কারণ কি? ভালোবাসা, যেটা আমরা শহরে থাকি তো আমি বারবার কিন্তু নেচারের কাছে ছুটে চলে যাই, গ্রামে গঞ্জে, ফরেস্টে, জঙ্গলে, পাহাড়ে। কারণ কি এখানে গাছকে রিপ্রেজেন্ট করা, আমার মনে হচ্ছে গাছ যে পরিমাণ কাটা হচ্ছে সমস্ত ভারতের প্রত্যেক শহরে এবং প্রদেশে, যে আমাদের যে একটা আঙ্গিক কানেকশান আছে নেচারের সাথে, সেটা আমরা পার্টিকুলারলি শহরের মানুষরা বিস্মৃত হয়ে যাচ্ছি। আমরা না আকাশ দেখতে পাই, আকাশ দেখতে পেলে তারা দেখতে পাই না। তো এই যে আমাদের ভীষণ অ্যাংজাইটি থাকে জীবনে, এই যে আমরা ঘাসের উপর হেঁটে যাওয়ার আরাম এবং আস্বাদটাই ভুলে গেছি। তো আমার মনে হয় যে এই ভাবে নেচারকে রিপ্রেজেন্ট করা, যে নেচারকে যদি তার মতো করে ফুলে ফলে সে পরিপূর্ণ হয়ে আমাদেরকে ব্লেসিং দেবে, সেই সেটাকে মনে রাখা এবং মনে করিয়ে দেওয়া কাজের মধ্যে দিয়ে, ইটস মাই ট্রিবিউট অ্যান্ড মাই শ্রদ্ধা, যে এই লাইফটা যে আমরা পেয়েছি সেটাকে যাতে আমরা স্মরণ রাখি এবং সেটাকে যাতে আমরা নার্চার করি, আমরা প্রোটেক্ট করি। তো আই হোপ যে আমার কাজ, যেই ভালোবাসা দিয়ে আমি নেচারকে ভালোবাসি এবং তাকে দেখাই, যারা কাজ দেখেন তাদেরও যাতে দেখার পর সেই কানেকশনটা যেন জোরালো হয়ে ওঠে। দ্যাট ইজ। বেশ, এখানে যে ছবিগুলো রয়েছে, প্রত্যেকটা ছবির পেছনেই তো কিছু গল্প থাকে, দর্শক কিছুটা নিজের মতো ভেবে নেন, কিন্তু বোধহয় কোথাও গিয়ে শিল্পী সবচেয়ে ভালো সেই গল্পটাকে তুলে ধরতে পারেন। তো দর্শকদের জন্য যদি ছোট্ট করে এই ছবিগুলোর গল্প একটু বলা যায়। যেমন তুমি বললে, আমি একটু বলি যে এটা তো আর্ট হচ্ছে নট কেসি নাগের অঙ্ক। তা এটার কোনো সদুত্তর নেই যে আর্টিস্টই খালি উত্তর বলে দেবে যে একটা পেন্টিং কী বলতে চাইছে। যিনি দেখছেন তার মন এবং হৃদয় থেকে যে ইন্টারপ্রিটেশন হয়। স্টিল আমি আমারটা বলি, এটা হচ্ছে বিলিভার 2। এর আগে আমি এই মাছ নিয়ে এরকম একটু স্বতন্ত্র আরেকটা কম্পোজিশন করেছিলাম। সেটা হচ্ছে যে একটা মাছ, আমরা এই মাছটি আমাদের প্রতীক, কারণ আমরা আমাদের সেটা টক্সিক রিলেশনশিপ হোক বা কাজের জায়গায় আমরা অনেক সময় খুব বাজে এনভায়রনমেন্টের মধ্যে থাকি, বা আমরা এমন কিছু চুজ করি লাইফে, ক্যারিয়ার, যেটা আমাদের স্যুট করে না, কিন্তু সেটার চাপে আমরা মানে ঘষে যাই এবং আমরা মনে করি, বা কেউ সোলো ট্রাভেল করতে ভয় পান, একা যেন বেরোনোই যায় না। হ্যাঁ, তো আমরা বিভিন্ন কেজে নিজেরাই এক একটা মাছের মতো নিজের জল আমরা যেন চুজ করে রেখেছি এবং তাতেই আমরা সীমাবদ্ধ। কিন্তু এইখানে যে একটি মাছ, সে কিন্তু জলে নেই, সে প্রকৃতির মাঝে রয়েছে এবং সে যেন এরপরে নেক্সট স্টেপ, সে এত ভালো আছে জল ছাড়াই যে এরপরে সে উঠতেও পারে, সে রিল্যাক্সড। কাজেই সেখানে আমার কাছে এটা আমাদের সেই রেপ্রেজেন্টেশন, যে আমরা যদি মনে করি আমরা বাঁধন ভেঙে নতুনভাবে নিজেদের জীবন এবং বিশ্ব এক্সপ্লোর করতে পারি, ক্রিয়েট করতে পারি। এইটার নাম আমি দিয়েছিলাম পোস্টম্যানস পাথ। আগেন আমাদের তো বুক পোস্ট যেমন বন্ধ হয়ে গেছে রিসেন্টলি, এক সময় আমাদের এটাই ছিল যে রানার গ্রামের পথ দিয়ে সে ডেলিভার করতে যাচ্ছে চিঠি। হ্যাঁ, একটা স্নিগ্ধ গ্রামের পরিবেশ, আঁকাবাঁকা পথ, সেই ভেবে আমি একটা যেন একটা মিষ্টি মর্নিং এবং একটা স্নিগ্ধ মর্নিং, সেইটা আমি দেখাতে চেয়েছি। এইটার হচ্ছে এই লম্বাটা ওয়াশ দিয়ে করা, এটার নাম হচ্ছে ইকোসিস্টেম অফ ফলেন লিভস। কি হয়, আজকাল আমরা নট অনলি গাছ কাটছি, কিন্তু যেই
পাতা ঝরে যায়, ফুল ঝরে যায়, সেগুলোকে আমরা কি করি, দায়িত্ব নিয়ে একটা ঢিপি করা হয় সুইপ করার পর, এবং অনেক ক্ষেত্রেই হয় সেটাকে গার্বেজে দিয়ে দেওয়া হয়, নয় তাতে আগুন লাগিয়ে দেওয়া হয়, জ্বালিয়ে দেওয়া হয়। এখন যেই পাতা ফল সিজনে ঝরে যাচ্ছে, হেমন্তে ঝরে যাচ্ছে, শীতকালে ঝরে যাচ্ছে, সেইটাই কিন্তু সেখান থেকেই পরবর্তীকালে যখন আমাদের প্রজাপতি হয়, সে তো আগে একটা ওয়ার্ম হিসেবে আসে, তাদের সমস্ত সেই বীজ, সেই ওয়ার্মস, সমস্ত কিছু কিন্তু ওই পাতার পাইলের মধ্যে তারা শুরু হয় তাদের জীবন। আমরা যদি সেটাকেই সুইপ করে হয় ল্যান্ডফিলে পাঠিয়ে দিই, নয় আগুন জ্বালিয়ে দিই, তাহলে বসন্তকালে যদি আমরা প্রজাপতি না দেখতে পাই, কি করে পাবো? হ্যাঁ, সেই জন্য ইকোসিস্টেম অফ ফলেন লিভস। আচ্ছা, এইটা হচ্ছে যে ইট ইজ অ্যাজ ইউ সি, যে রাতের অন্ধকারেও নেচার কিন্তু তার কাজ ঠিক যেখানে ফুল ফোটার, যেখানে নতুন পাতা ফোটার, সে নিঃশব্দে তার কাজ করে যাচ্ছে। সে কিন্তু স্পটলাইট ইজ নট অন নেচার, বাট নেচার ইজ 24/7 ডুইং হার জব অ্যান্ড ইট ইজ গোয়িং অন। এইটার আমি নাম দিয়েছি মর্নিং আফটার দ্য ফরেস্ট ফায়ার। খুব অবভিয়াস, আমাদের ভারতবর্ষেও এখন উত্তরাখণ্ডে অনেক ফরেস্ট ফায়ার হচ্ছে। এইটা অস্ট্রেলিয়ান ফরেস্ট ফায়ার তখন হয়েছিল, যে সময় আমি ক্রিয়েট করেছিলাম। কারণ পরের দিন রাত্রিবেলা তো একটা বিভীষিকাময় পরিবেশ হয়, কিন্তু পরের দিন যে একটা মানসিক কম্প্যাশন নিয়ে যারা ফায়ার ফাইটার্স, যারা লোকালস, তারা যে কোনোভাবে প্রাণীগুলোকে সাহায্য করার চেষ্টা করে, এবং সেটার যে একটা কানেকশন হয়, একটা বন্ড হয় নেচারের সাথে, সেইটা দেখাতে আমার। খুব সুন্দর করে কিন্তু নিজের কাজের ব্যাপারে বলার পাশাপাশি প্রকৃতি নিয়ে একটা ছোট্ট গুছিয়ে বার্তাও দিলেন শিল্পী আমাদের কাছে। এই যে চারপাশের পরিবেশটা, সেটা কিন্তু আমাদেরই। আমরা যে এই পরিবেশের বাইরে গিয়ে এক্সিস্ট করি না, এই পরিবেশের বাইরে গিয়ে যে আমরা বাঁচতে পারি না, সেটা বোধহয় শিল্পীর তুলি আবারও আমাদের দেখিয়ে দিল। সমস্ত অনেক ধন্যবাদ ওঙ্কার বাংলার তরফ থেকে, এত সুন্দর করে এত কঠিন বিষয়টা এত সরলভাবে আমাদের সামনে তুলে ধরার জন্য। আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্বে এসে উপস্থিত হয়েছি, তবে আমাদের সঙ্গে আজকে রয়েছেন একজন বিশেষ অতিথি। শেষে তার সাথেই ছোট্ট করে একটু কথা বলবো, তারপরে আমরা অনুষ্ঠান শেষ করব। আজকে কিন্তু এক্সিবিশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন শিল্পী প্রবাল চন্দ্র বড়াল। প্রবালদাকে আমি ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত জানাচ্ছি। আমি ছোট্ট করে শুধু একটাই প্রশ্ন করব, এই যে এক্সিবিশন কেমন লাগলো, এবং যারা আগামী শিল্পী তাদের জন্য আপনার কি বার্তা? সবচেয়ে আনন্দের হচ্ছে এই যে আমি তো আমার যে গ্রুপ, আমি যদি আমার এজ গ্রুপ ওভাবে মনে করি না, এই যে ছোটো জুনিয়রদের সঙ্গে একসঙ্গে ছবি করতে পারছি, তাদের সঙ্গে মিশতে পারছি, তাদের বোধ বুদ্ধি, তাদের ইনক্লিনেশনস, এগুলো যে আমার জানার যে একটা অভিজ্ঞতা হচ্ছে না, এটা কিন্তু একটা বড় পাওয়া। কেননা সবসময় বইয়ের যে আগের পাতাটা, মানে যে পাতা আমার পড়া হয়নি, সেই পাতাটা পড়তে খুব ইচ্ছে করে। এই পাতা কিন্তু আমার পড়া হয়নি, এবং আমি বুঝতে পারছি যে দেখ আমাকে কোন পথে যেতে হবে, কেননা এরা হচ্ছে ভবিষ্যৎ। আমি যা করেছি যে এরা কীভাবে ভাবছে, মানে আগামী দিন কিভাবে ভাবছে, সেটাই না এই বেঙ্গল ওয়াটার গ্রুপ কালার গ্রুপের যে এই যে সামার প্যালেটস, সেই প্যালেটে যদি আমি করতে না পারতাম, বুঝলি, তাহলে বোধহয় আমি এটাকে একটা অপূর্তি। এবং এই যে এনার্জি, এই যে ফোর্স, এদের সঙ্গে থাকা না, এদের সঙ্গে ঘর করা, এটাও একটা না, এটা এক্সট্যাসি, এটা অপার আনন্দ, অপার উচ্ছ্বাস। কোনো এক্সিবিশন নিয়ে গল্পের শেষে, শিল্পীদের সাথে আড্ডার শেষে যখন একজন বেশ সিনিয়র আর্টিস্ট এসে এত সুন্দর করে কিছু বার্তা দিয়ে যান, তারপরে মনে হয় আলাদা করে খুব কিছু কনক্লুশনের দরকার পড়ে না। শুধু এটুকুই বলবো, এই যে শিল্পীরা তাদের আলাদা আলাদা ফর্মের মধ্যে দিয়ে, আলাদা আলাদা মিডিয়ামের মধ্যে দিয়ে প্রতিনিয়ত প্রকৃতিকে নিয়ে বার্তা দিচ্ছেন, এবার কিন্তু আমাদেরও সময় এসছে সেই বার্তাটাকে গ্রহণ করে প্রকৃতিকে নিয়ে, আমাদের কালচারকে নিয়ে, আমাদের চারপাশকে নিয়ে ভাবার। সবাই খুব ভালো থাকুন আর দেখতে থাকুন ওঙ্কার বাংলা। আজকের মতো টেলিক্যানভাস এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরছে ওঙ্কার বাংলার পর্দায় নতুন কোনো টেলিক্যানভাসের এপিসোড নিয়ে। নমস্কার।